দিয়ে সোজা চলে এসেছি কিচেন রুমে নাস্তা বানাতে, দুপুরের জন্য খাবার বানাতে, কিন্তু বানাবো না। আজকে সারা দিন আমাকে খাবার বানাতে হবে না, কারণ কি তোরা গেস্ট করা দেখি। চড়ুই পাখিরা কত সুন্দর মজা নিয়ে নিয়ে ওইখানে জল খাচ্ছে আর কত সুন্দর খেলা করছে। দেখো কতগুলো পাখি এসছে, দেখো কি যে আনন্দ লাগছে দেখে, না কি বলবো তোমাদেরকে, ভীষণ খুশি লাগছে, সেটা তোমরা দেখেই বুঝতে পেরে গেছো। এই দেখো এক ঝাঁক পাখি পুরো এসে কত সুন্দর মজা করে করে ওখানে জল খাচ্ছে। দেখো, হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মানি লাইফস্টাইল। গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন বাজে সকাল 8টা। তো আমি আমার ব্লগটা আজকে সকাল 8টা থেকে স্টার্ট করলাম। তো যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। সকালের 8টা বেজে গেছে, মা আমি ঘুম থেকে অনেক আগে থেকে উঠে পড়েছি, সোনামা অনেকক্ষণ থেকে পড়তে বসে গেছে। আমি তার মধ্যে ফ্রেশ হয়ে নিয়ে বাসি কাজগুলো শেষ করে ফেলেছি। বাসি কাজের মধ্যে দেখতে পাচ্ছ শুধু একটাই কাজ বাকি আছে, সেটা হলো ঘর পোছা দেওয়া। তো ঘর পোছা দেওয়াটা একটু পরে করব। এখানে দেখো আদাটা শুকাতে দেবো, অবশ্য ঘরের ভিতরে শুকাবো না, ঘরের ভিতরে কত সুন্দর রোদটা ঢুকেছে, দেখেছো? রোদটা পড়ে কিন্তু এই সকাল সকাল রোদটা কিন্তু ঘরের ভিতরেই পড়ে, কিন্তু এখনই ঘর পোছা দেবো, তো তাই ঘরের ভিতরে কিন্তু এটা আর শুকাবো না, পুরো নিয়ে চলে যাব আদাটাকে বাইরেই একসাথে শুকিয়ে দিয়ে চলে আসবো। আর আজকের রোদটা দেখেছো তো বাবা, এখন যে 8টা থেকে যে রোদটা যে শুরু হয়ে যায়, তো কি বলবো তোমাদেরকে, ভীষণ রোদ হয় জানো তো, আর গরমও লাগে সেরকম। সকাল থেকে গরমটা কিন্তু শুরু হয়ে যায় জানো তো। আর আদা দেখতে পাচ্ছ, কতগুলো আদা আমি দেখিয়েছিলাম তোমাদেরকে, কতগুলো আদাও আমি পরিষ্কার করে শুকিয়েছিলাম, কিন্তু এখন শুকিয়ে দেখো কত কমে গেছে। দেখো আদাটা শুকিয়ে দেখতে পাচ্ছ, আরও কমে যাবে। তোমরা ভাববে না যে এইটুকুনি থাকবে, এর থেকেও আরও কমে যাবে, দেখবে পুরো ভালোভাবে শুকে গেলে না আদাটা দেখবে কত কমে যাবে। তো চলো, রোদে আর বসতে পারছি না, যেরকম পেরেছি সেরকম শুকিয়ে দিয়েছি। ও শুকুক, ঝটপট করে ঘরের ভিতরে যাই বাবা, ভীষণ গরম লাগছে আর ভীষণ রোদ জানো তো। তো চলো ঝটপট করে ঘর পোছাটা এবার দিয়ে দেই। শোনো, টাইম কত হয়েছিল? জানি না। জানিস না? দেখিস নি তুই? বলে আমাকে পড়তে বসে দিয়েছো, আমি পড়াতে ব্যস্ত আছি, আমি টাইম কি করে দেখবো না কি? শোনা মা, টাইম যদি হয়ে গেছে তো যা রেডি হয়ে পড়বো বা, তাড়াতাড়ি একটু রেডি হয়ে পড়লে তাড়াতাড়ি খেতে দিয়ে দেবো। আমার সময় হবে না, তুই তোর একা হাতে খেয়ে নিবি, ঠিক আছে? স্কুল থেকে এলে আমি খাইয়ে দেবো, স্কুল থেকে এলে কিন্তু আমি খাইয়ে দিস না মা, সেটা বললে হবে না। ঘর পোছা দিয়ে সোজা চলে এসেছি কিচেন রুমে নাস্তা বানাতে, দুপুরের জন্য খাবার বানাতে, কিন্তু বানাবো না। আজকে সারা দিন আমাকে খাবার বানাতে হবে না, কারণ কি তোরা গেস্ট করা দেখি, গেস্ট করা তোরা বলে দিই আমি তাহলে, ঠিক আছে? তো পাশের বাড়ির দিদিভাই দিয়ে গেছে কত তরকারি সকালবেলায়। দেখো এটা সব রকমের সবজি মিলে একটা তরকারি গাঢ় গাঢ় করে বানিয়েছে, নারিকেল দিয়ে বানিয়েছে, খুব সুন্দর লাগে ওর হাতের খাবার, বিশেষ করে আমাকে। তার সাথে এপাশে বানিয়েছিল এই দেখো, দেখেছো, এটা হচ্ছে বিটরুট পড়লে মানে বিট ভাজা। এর আগে যে দিয়েছিল আমি একবার তোমাদের সাথে শেয়ার করেছিলাম, বিটের সাথে বিনস আলু দিয়ে ফ্রাই বানিয়েছে, আদা রসুন নারিকেল কুড়ো দিয়ে আরো বানিয়েছে, সুন্দর লাগে, খুব সুন্দর লাগে খেতে। তার সাথে দিয়েছে এপাশে এই দেখো একটা ছোট্ট বাটিতে পরোটা দিয়েছে, আর তার সাথে নিচে দিয়েছে দেখো পোলাও, ঠিক আছে? এই বাটিটা অবশ্য আমাদের, আর এই বেলাটাও অবশ্য আমাদের, ঠিক আছে? ওদের বাড়িতে কি নিয়ে গেছিলাম, সেই জন্য আমাদের বেলাতেই ও ভরে দিয়েছে। এই দেখো কতগুলো খাবার আছে, তার সাথে আমাদের বাড়িতে আরো কত কি আছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। এই দেখো কালকে কাঁচা আমের টক বানিয়েছিলাম, সেটাও আছে, গরম করা হয়নি, এক্ষুনি তো কিচেন রুমে এলাম। এই দেখো পুরো আধা কড়াই, পুরো পাকা তেঁতুলের নয়, কাঁচা তেঁতুলের নয়, পুরো কাঁচা আমের টক আছে। সিজনে প্রথমবার আম নিয়ে এসে টক বানিয়েছিলাম কালকে বৃহস্পতিবারে, আজকে তো শুক্রবার। এতগুলো আছে। ভাতও যে কালকে রাত্রেবেলা বানিয়েছিলাম, অল্প ভাত আছে, এই দেখো দেখেছো অল্প ভাত আছে। আর কর্ণাটকে ওয়েদারটা এত সুন্দর, তো মানে ভাত বলো তরকারি বলো না গরম করলেও একদিন পুরো ভালোভাবে থেকে যায়, একদিন কিংবা 2 দিন পুরো ভালোভাবে থেকে যায়। তবুও আমি গরম করে রাখি কেন, যদি খারাপ হয়ে যায় তাহলে নষ্ট হয়ে যাবে, তো তাহলে তার আগে গরম করে নেওয়াটাই ভালো, তাই না? হ্যাঁ, তো সেই জন্য গরম করে নিই। ভাতটা গরম করি না খুব একটা,
তরকারিটা সকালবেলা গরম করলে আবার রাত্রেবেলা গরম করলেও চলবে, ঠিক আছে? তো সেই জন্যই আমি মানে ভাতটাও এইরকম রাত্রেবেলায় ভাত রান্না করলে আবার তারপরের দিন রাত্রেবেলা অবধি যা থাকবে, মানে 24 ঘন্টা থাকবে, কোনো কিছু হয় না, জানো তো। তার ভিতরেও আমি তরকারিটা বেশিরভাগ গরম করে নিই, ভাতটা যেরকম সেরকম করে রেখে দিই। তো সোনামা এপাশে রেডি হয়ে পড়েছে, এই দেখো বোতলে জল ভরে নিচ্ছে। তো সোনামা আজকে কি খাবি বল? পোলাও খাবি না পরোটা খাবি, নাকি ব্রেড আমলেট বানিয়ে দেবো সেটা খাবি, নাকি বিটরুট পারলে দিয়ে পরোটা খেয়ে নে সোনামা? চলবে তো? হ্যাঁ, কপিস পরোটা খাবি? পরোটা খাবি না পোলাও খাবি বল? পরোটা খাবি তো? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। শোন, আমার মুডটা অফ কেন বলো দেখি। আজকে শুক্রবার, রবিবার দিন মন্দিরে কোথায় মেলা আছে, স্কুলে টিচার বলেছেন। ও আজকে থেকেই বায়না করছে মা আমাকে নিয়ে যেতে হবে সেই পুজোর দিনে। আমি বললাম কি যে রোববার আসতে দেরি আছে, আজকে শুক্রবার, শনিবার, রোববার, কাল বাদে পরশু দিন, তো রোববারটা আসতে দে, মানুষ সুস্থ থাকুক, তারপরে ওই দিনে সময় করে না হলে মা আমি দুজনে বেরিয়ে যাব মন্দিরের কাছে। তো ওইটা যে বলছি ওকে কনফার্ম বলতে হবে, মা তুমি যাবে কিনা বলো। আমি বলছি দেখি দেখি কি আবার বলছো। আমি যে কত আশা করে কত আনন্দ করে যে ছিলাম নিয়ে যাবে বলে, তুমি আবার এখন বলছো দেখি। কেন যাবে সেইটা বলতে পারছো না নাকি? এই রকম করে আমাকে বলছে। তখন কি কাজ থাকবে কিংবা মানুষের শরীর ভালো থাকবে কি না সেটা তো বুঝে শুনে বলতে হবে। এখন যদি আমি ওকে কথা দিয়ে দিই যে হ্যাঁ সোনা মা আমি রোববার দিন নিয়ে যাব, যদি সেদিন যেতে না পারি না, সেদিন ওর মানে মুডটা দেখবে পুরো মুড অফ হয়ে যাবে, একটা কোনায় বসে থাকবে, দিয়ে ঝরঝর করে কাঁদবে, চোখে জল দিয়ে এরকম করে ভাসবে, জানো তো। সেটা দেখতে আমাকে ভালো লাগে না। সেই জন্য ভালো থাকলে সুস্থ থাকলে নাই যাব, আর যদি ভালো না থাকি কাজ বাজ যদি থাকে তো তাহলে যাব না। আর দেখো রেডি হয়ে এখানে এসে চেয়ারে বসেছে, খাবে বললো ওখানে দিয়ে এখানে এসে চেয়ারে বসেছে। ওই শোনো মা, কথা বলবি না? বলবি তো? বলবি তো? বলবি কি বলবি না? তাহলে এরকম করে মুড অফ করে এখানে এরকম করে এখানে বসে থাকলে আমার মনটা খারাপ লাগবে না? এখন স্কুলে চলে যাবি, আসবি 4:30টায়, একা থাকবো আমি। সোনামা মনটা যদি এরকম করে যাস তাহলে আমার দুঃখ লাগবে না সোনামা? আমি তো বললাম যে রবিবার দিন যদি সময় থাকে আর কাজ বাজ যদি বাড়িতে না থাকে, সেরকম বললে আমি যাই না সেটা তুমি জানো। আচ্ছা হোক ঠিক আছে, আবার কথাও যদি দিয়ে দেবো যদি যেতে না পারি তাহলে সেটাতেও তো তুমি রাগ করবে, বলো? করবে কি করবে না বলো? ও ঠিক আছে, যা যাবো যা। চল এবার চল খাবি, চল 9টা বেজে গেছে, এবার খাবি চল। কটা বাজে দেখি, দেখো 9:06 বেজে গেছে, দেখেছ? 9:06 বেজে গেছে। উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো, ঝটপট করে উঠে পড়ো। দেখলে তো তুমি খাইয়ে দিতে হবে, দেখলে তো? মেয়ের কথা শোনো আর মেয়ের কাণ্ডটা দেখো, তুমি খাইয়ে দিতে হবে। তো চলো ঝটপট করে সোনমার জন্য প্লেটে সাফ করে নি, তারপরে ওকে খাইয়ে দিতে হবে। না মুখটা দেখছে তো লোকেরা, দেখবে তোর এই মুখটা না, লোকেরা দেখবে, দিয়ে বলবে, দাঁড়া কমেন্ট করে বলবে, দাঁড়া। সোনামার জন্য প্লেটে সাফ করে নিয়েছি। এই দেখো পরোটা, তার সাথে বিটরুট করলে, আর ও পাশে ইন্ডাকশনে তরকারিটা গরম করতে বসিয়ে দিয়েছি। সোনামাকে না খাইয়ে দিলে হবে না, ওকে খাইয়ে দিতে হবে। এই না দেখলে, খেয়ে নে চটপট করে খেয়ে নে, ঠিক আছে সোনামা? আমার সোনামা নাস্তা করে রেডি হয়ে পড়েছে, তার সাথে তার সমস্ত ফ্রেন্ড আমাদের বাড়িতে চলে এসেছিল একসাথে স্কুলে যাবে বলে। তো এবার সবাই মিলে বাই বলো। সোনামা চলে গেল স্কুলে। এপাশে দেখো জলটা চলে এসছে, আগে খাবার জলটা ভরে নেব, তারপরে গিয়ে বাকি জল ভরবো। এক্ষুনি যে জল ভরে এলাম না, জলটা যে পাইপে একটু ফুটো আছে জানো তো, সেইখান থেকে জল বেরোচ্ছে জানো তো। চৌবাচ্চায় রেখে দিয়েছি পাইপটা। পাখিরা দেখো কত সুন্দর জল খাচ্ছে দেখো। এখন কাছে গিয়ে তোমাদেরকে দেখাতে পারবো না, কারণ ওরা উড়ে চলে যাবে জানো তো। তো গুয়াচ্ছি পাখি মানে চড়ুই পাখিরা কত সুন্দর মজা নিয়ে ওইখানে জল খাচ্ছে আর কত সুন্দর খেলা করছে দেখো। কতগুলো পাখি এসছে দেখো, কি যে আনন্দ লাগছে দেখে না কি বলবো তোমাদেরকে, ভীষণ খুশি লাগছে, সেটা তোমরা দেখেই বুঝতে পেরে গেছো। এই দেখো এক ঝাঁক পাখি পুরো এসে কত সুন্দর মজা করে করে ওখানে জল খাচ্ছে দেখো,
কি যে খুশি লাগছে না, সত্যি ভীষণ খুশি লাগছে ওদেরকে দেখে। দেখেছো জল খাচ্ছে, আবার পাখনা দিয়ে একটু খেলছে, কারণ জলে পাখনাটা ভিজে যাচ্ছে না, সেই জন্য কত সুন্দর। এই দেখো এই দেখো এই দেখো এই দেখো কত সুন্দর করে খেলছে, দেখো পাখনা নিয়ে। দেখো এই দেখো পাখনাটা যে জলে ভিজে যাচ্ছে না, কত সুন্দর করে খেলছে দেখো ওরা। ভীষণ খুশি লাগছে ওদেরকে দেখে, জানো তো আমি এখন আর যাবো না, বরং আমাকে এখানে চেয়ারে বসে থাকবো, কিন্তু সামনের দিকে যাব না। ওরা যত খুশি তত খেলু, ঠিক আছে। এই চেয়ারে বসে আছি মিনিমাম 5 মিনিট কিংবা 10 মিনিট হয়ে গেছে, তবুও এখনো পর্যন্ত ওই পাইপ থেকে জলে কিন্তু ওই পাখিরা খেলছে। তো চলো তাহলে আজকের ব্লগটা আর বেশি বাড়াবোই না, এখন আর তো কিছু কাজ নেই, পুরো সন্ধ্যা অবধি যা শুধু স্নান করব, পুজো করব, নাস্তা করব, এইটুকুনি কাজ, আর কোনো কাজ নেই। চেয়ারে বসে ব্লগটা শেষ করব। তো যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্ত। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে। যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। সবাই ভালো থেকে সুস্থ থেকে আবার কালকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো। বাই।